কাবিন করার জন্য 5 লাখ টাকা কাবিনের জন্য আমার বিয়েটা ভেঙে গেছে। মানে আপনার বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছিল? বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা, মানে বিয়ের দিনে ভেঙে যায়? হ্যাঁ, বিয়ের দিনে এসে বিয়ে করতে এসে বিয়েটা ভেঙে দিয়ে হেরা চলে গেছে। আচ্ছা, কেন আমরা গরিব বইলা আর প্রতিবাদ করতে পারি নাই। আমি ভাই তুমি কোনো যুবক ছেলে চাই না, ইয়াং ছেলে চাই না, আমি একটা বয়স্ক মানুষ চাই যাতে আমার বিয়ে করে। কেন ইয়াং মানুষ বিয়ে করতে আইলেই যৌতুক চাইব ভাই, বয়স্ক মানুষ কাবিন ছাড়াই বিয়ে করতে চাইব, কিন্তু জোয়ান পোলারা বিয়ে করতে আইলে কাবিন চাইব, যৌতুক চাইব, কিন্তু বুড়া মানুষরা কিন্তু যৌতুক চাইব না, টাকা পয়সা চাইব না, তারা একটা ভালো মনের মতো মাইয়ে চাইব। আমার নাম সৃষ্টি ভাই, প্রবাসী বাংলা। আমার নাম ভাই সৃষ্টি, কিন্তু দেখতেও কিন্তু মিষ্টি, বুঝছে? কোনো যে আমার ভালোবাসবে, যে আমার পাশে চাইবে, যে ভাইরা দেখতে চাইবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক মধ্যবয়সী এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? নাই ভাই, ভালো নাই। আপুর নাম কি আপনার? আমার নাম সৃষ্টি। মাশাআল্লাহ, সৃষ্টি আপুর নামটা তো সুন্দর, মানে দেখতেও কি মিষ্টি, এই জন্য মুখ ঢেকে আসছেন নাকি? কি করবো ভাই, মুখ ঢাকা আসছি। প্রতিবেদন আমি আগে একবার আসছিলাম, হ্যাঁ, কোনো মনের মানুষ পাই নাই। এখন আমি আবার আসলাম যাতে কোনো একটা মহান ভাই আমার পাশে আসে, আমার বিয়ে শাদি করে। এইরকম মনের মতো একটা মানুষ হইলে তার আমি বিয়ে শাদি করে আমার যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাইতে রাজি আছি। আমার জোয়ান মানুষ লাগবে না ভাই, আমার একটা বয়স্ক মানুষ হইলে হইবে। আমি যেই রকম বয়স্ক, একটা বয়স্ক মানুষ হইলে, বুড়া মানুষ হইলেই আমার তাতেই চলবে। আচ্ছা, বিয়ে সাথে আগে পরে করছিলেন নাকি হয় নাই কোনটা? না ভাই, আমি বিয়ে করতে গেছিলাম, বিয়ের কাবিন কাবিন সব হয়ে গেছিল, যৌতুকের কারণে আমার বিয়েটা ভেঙে গেছে। কি বলেন? অভিমানে আর বিয়ে করা বসি নাই। মানে কাবিন হওয়ার মানে বিয়ে সব ঠিকঠাক, শুধু কাবিন দিতে পারেন না দেখেই? যৌতুক কারণে আমি আর কি করবো, গরিব মানুষ, মা নাই, বাবা নাই, কেউ নাই, কি বিয়ে যৌতুক দিব, এই কারণে বিয়েটা আমার ভেঙে দিয়েছে। আচ্ছা, খারাপ লাগে নাই? খারাপ লাগছে না ভাই, খারাপ লাগছে দেখে তো আমি বিয়েটা আর বসি না। কি করবো, খুব অভাবে কষ্ট হয়ে আসছে। ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় থাকে, কষ্ট করে কাজ করে মানুষের বাসায় বাসায় ভাইরারে পড়াই, তবুও পারি না ভাই। কি করবো, মানুষের বাসায় বাসায় কাজ করে আর মানুষের জীবন চলে। এই কারণে প্রতিবেদন আমি আবার আসলাম যাতে একটা মনের মতো মানুষ পাই। বুইরা হোক, যত বুইরা হোক, 50 বছর হোক, 60 হোক, আমার তাতে আপত্তি নাই। আচ্ছা, এরকম একটা মনের মানুষ হলে আমি বিয়ে করতে রাজি আছি। আমারও যদি তার দেশে নিয়ে যায়, বাসা ভাড়া রাখে, খালি 2 মুঠো ডাইল ভাত খাওয়া দাওয়ার মতো টপিক দেয়, খাওয়া পড়া দেয়, ভালো পরিবেশে রাখে, নামাজ রোজা করা, এইরকম হইলেই আমার চলবে। কেন আমি একটা গরিব মানুষ, অসহায় মানুষ ভাই। আল্লাহ স্যার আমার কেউ নাই, মা নাই, বাবা নাই, জানেন তো ভাইয়েরা, মা বাবা না থাকলে তার জীবনটা কী হালে যায়। এখন কী করবো, কষ্ট করে আবার প্রতিবেদনে আসলাম যাতে একটা বয়স্ক লোক আমার পাশে পাই। কোনো বিদেশি হোক, প্রবাসী হোক, বাংলাদেশি হোক, কোনো ভাই আমার পাশে থাকতে আমার হেল্প সহযোগিতা, তাদের প্রতি যে আমার করবে সে যাতে আমার বিয়ে করবে। আমি আউট ভাইদের কাছে সহযোগিতা চাই না, আমি চাই যারে আমি ভালোবাসবো, বিয়ে করব, তারে আমি সহযোগিতা চাই। আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বার বলতে পারেন? বলতে পারবো না। তো দর্শক, আপনারা আপুটির কষ্টের কথাগুলো শুনলেন। তার কষ্টের কথা শুনে যদি কেউ পাশে দাঁড়াতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 0174773771184। আমি নাম্বারটা আবারও বলছি, 0174773771184। তো দর্শক, প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আপু আর কিছু বলবেন? হ্যাঁ ভাই, মোবাইলটা তো আর আমার না, আমার খালার মোবাইল। আমি যে বাসা ভাড়ায় থাকি, খালার ধারে, খালার মোবাইলটা নিয়ে, খালার সিমটা নিয়ে আমি প্রতিবেদনে আসছি। কোনো ভাই যদি ভালোবাসে একটা মোবাইল টোবাইল কিনা দেয়, তাহলে সেই মোবাইলের মাধ্যমে আমি কথাবার্তা বলবো ভাইদের সাথে। কেন আমার বোনরা তো খালায় নিয়ে যাই বগা। আচ্ছা, কথা কতে কইতে যদি কোনো ভাই একটা মোবাইল কিনে দেয়, একটু সহযোগিতা করে, কোনো ভাই একটু একটা মেশিন কিনে দিত।